إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. कि मोहम्मद
से वफा तुम्हें तो हम तेरी है कि जहाँ चीज़ है क्या लौह कलम तेरी है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि मुहम्मद একটু সময় আল্লাহর জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু জুড়ে মোহব্বতে আল্লাহু আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া জালিলু ইয়া বুরহান ইয়া জালিলু ইয়া বুরহান ইয়া হান্নানু ইয়া মান্নান আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এসকে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে ইখলাস করি সাথে কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম ছোট ছোট সুনামণিরা কলিজার টুকরো পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমাদের দুনিয়ার বিভিন্ন কাছ থেকে ফারিক করে জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন জুমার নামাজ পড়ার মসজিদে আসার অনুসার তৌফিক দান করছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারও কালিমাতুর শুকর আদায় করি সবাই জুড়ে সুরে মহব্বতে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল শুকরিয়া করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন কাছ থেকে ফারিক করে সুস্থ শরীর রাখিয়া আল্লাহর হুকুম পালন করার লাগে জুমার দিন ইমাম সাহেবের পিছনে জুমা নামাজ পড়ার লাগে আটি আটি মসজিদের মধ্যে আইতাম পারছি আমরা এলাকার অনেক মানুষ খেয়ে খেয়ে অসুস্থ মেডিকেল আসুন আবার খেয়ে খেয়ে বাড়ির মধ্যে অসুস্থ খেয়ে খেয়ে আবার এখন বাড়ির মধ্যে ঘুরে আইতে আসুন চক্কর দিতে আসুন আমরা আল্লাহ পাক রব্বুল দরবার আবারও শুকরিয়া করি যে সবটাকে বাছাই করিয়া আপনার প্রতি আমার প্রতি মায়া করছেন মহব্বত করছেন বিদায় মসজিদের সর্বপ্রথম মসজিদের মধ্যে আইতে পারছি আবারও শুকরিয়া দান করি না আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি আমি যে শুকরিয়া করি সম্বনি আল্লাহ তালা নিয়ামতটা কি আল্লাহ তালা কত নিয়ামত খাইরাম এর সময় খানা খাই এর প্লেট হিসেবে ফেট মারি হিসেবে দেও আর দুই প্লেট দেও তরকারি ভালো হইলে কিতা মনত করে পেট টানাইয়া খাই কি খাই না আল্লাহ দিয়ে তার জবাব নেন কিয়ামত সময় জানো বলে আমার যে নিয়ামত তাই আইসো দেও পারো না জবাব দিব আপনি আমি না তুই না দেখে আপনারা এর কারণে বেশি আল্লাহ তালা শুকরিয়া করতাম হারতে বইতে আলহামদুলিল্লাহ পড়তাম কারণ আপনি আমি যদি হাঁটতে বইতে আলহামদুলিল্লাহ পড়ি আসমান এবং জমিনের মধ্যে আপনার আমার যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক রব্বুল একবার আলহামদুলিল্লাহ হওয়ার কারণে মহান রব্বুল আলামিন সব ফানা করে দিলেন সুবহানাল্লাহ শেষ করে দিলেন কত সগীরা গুনাহ ছোট করে দিলেন শেষ করে দিলেন কবিরা গুনাহ তো তওবা না মাফ নাই যাই হোক এই জুমার দিন এক হাদিসের মধ্যে আইছে যে ব্যক্তি জুমার দিন সূরা কাফ এই তো জানি না আমরা পারি না মা বোনে হয়ে পেলাম যারা কাফ পারে এটার ফজিলত কিন্তু অনেক হাদিস শরীফের মধ্যে আইছে যে ব্যক্তি জুমার দিন সূরা কাফের 10টা আয়াত পড়ব বা 10টা আয়াত মুখস্থ সূরা কাফ পড়ব এক সপ্তাহের মধ্যে গেছে সপ্তাহ এক সপ্তাহের ভিতরে 5-6 দিন 7 দিন যে
বান্দার যত সগীরা গুনাহ আসছিল শুক্রবারের সকালে একবার পড়ার কারণে বান্দার যত সগীরা গুনাহ আসছিল মহান রব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ। মা বোন হয়েছে কইরা আজকে ইতা কিতাব হাদিস আছে তাও না পারি সূরাতুল ইখলাস আমরা প্রত্যেকে জানি ইখলাস সূরাতুল ইখলাস কুল শুক্রবার দিন আইছে কমপক্ষে তো যে সময় রান্নার যাই রান্না শুরু করি যে কোনো কাজ কাম শুরু করি বিসমিল্লাহ করে শুরু করলাম আমাদের বিসমিল্লাহ ভাই হঠাৎ করে ও ভরে নিয়ে গেল সূরাতুল ইখলাসে একবার বললে 10 পারা কোরআন শরীফ পড়লে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আপনার আমার আমলের মধ্যে মহান রব্বুল আলামিন দিলেন সুবহানাল্লাহ। বেজানটা তো আলহামদুলিল্লাহ ওই কমতো না, কারণ একটা হাদিসের মধ্যে আইছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলাম অনেক কাজ কাম করে কইলা তোমার লাগি খাদিমা না লাগবে আল্লাহর নবী তো বলে যাও তোমার বাপের কাছে মা বোনের সাথে কিছু কাজ কাম করার মধ্যে আইলো অগুল হুবুল হলো, কিন্তু সাহাবায়ে কেরাম তারা জিন্দেগি দেখা যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা নাম একলা একলা কাজ কাম করতে পারে ও মাথে মাথে মাথায় তো কইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করতে রাগ করে গেছেন যখন করতেই গেছেন গিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে গেছেন কি হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা স্বামী তো আমার মতো অসন্তুষ্ট আপনাদের বাড়িতে দিকে খাদিমা আছেন তে আমার এখন খাদিমা দিকে যুদ্ধের সময় তো অনেক মানুষ হয়ে গেছে সাহাবায়ে কেরাম রানতে কিছু কষ্ট আমার এখন তাই তখন ভাইয়া তাই না এদিকে আলী রাদিয়াল্লাহু কোর থেকে রাগ করে গেছে যখন রাগ করে গেছেন কি আল্লাহ নবী ফরই আইসেন বাড়ি আইয়া বলছেন ও ফাতেমা তোমার স্বামী কোথায় তাই তো রাগ করে বেরিয়ে গেছেন তাই তো গিয়ে গেছে মসজিদে জানালার মধ্যে তার মসজিদে বাইরের মধ্যে শুয়ে আছে বলছেন আলী উঠো গরম মধ্যে ইতা খাস কামর লাগে মানুষ লাগতো না খাদিমা লাগতো না কিতা আমাদের শুনুক কামা আমাদের তাহলে খাস কামরে গরম আইল লাগছে স্বামীর কথা মানেন না 2-3 জন মেঠিনে কেন হয়ে গেল কাম হয়ে গেছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রে চিন্তা করিও তুমি দেখলাই তোমার স্ত্রী কষ্ট করবা কাজ কাম করতে কষ্ট হইব না রে আলী না না স্ত্রী কাজ কাম করা কষ্ট হইছে না আমি তোমার একটা এমন একটা আমল শিখাইয়া দিব বাতাইয়া দিব যদি আপনার স্ত্রী আমার মেয়ে আমলটা করতে পারুন তাহলে আপনার যত পাহাড় পরিমাণ কাজ কাম মহান রব্বুল আলামিনে কুদরতি ভাবে সহজ করে দিলাইবা সুবহানাল্লাহ। প্রশ্ন আইতে পারে হুজুর কিতা আমলটা কিতা ব্যাপারটা আমলটা কিতা কও তাড়াতাড়ি আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমাইনো আলী 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার বলবা সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার যদি কোনি বান্দিয়ে 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করতে পারে তার ঘরের মধ্যে কোনো অশান্তি থাকতো না সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান ও দুনিয়ার ইমানদার মুমিন বান্দারা ঘরের মধ্যে গেলে খালি অশান্তি আর অশান্তি দেখা যায় আজ থেকে কোনো অশান্তি হইতো নাই স্বামীও তোমার প্রতি অসন্তুষ্ট হইতো নাই অসন্তুষ্ট হইতো নাই যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়িলাও 5 ওয়াক্ত নামাজের পরে যদি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়িলাও বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমায় হাদিস শরীফের মধ্যে আইছে তার ঘরের মধ্যে যত অভাব অনটন আছে অশান্তি আছে সব অশান্তি কুদরতি ভাবে আল্লাহ মিটাইয়া দিলাম সুবহানাল্লাহ। আপনার আমার মা বলতে নিতা 5 ওয়াক্ত নামাজ পড়তা স্বামীরা রে খানিটা লইয়া হুসাইন ইতা স্বামী ইতা স্ত্রী ভাই ইতা নি জান্নাত তোরা সহজ নি স্বামীর ভাড়া তুলে জান্নাত খেদমত স্বামীরও হতা সাঁতারি কাজ কাম করো স্বামী তাকে দোকান ধরিয়ে দিন তারা খেদমত করতে না নি আপনারা মা বোন ইতার নাই যাই হোক একটা আমল পাতাইয়া দিলাম মা বোন করো লাগে ও একটা আমল করো তো যত কাজ কাম আছে করো ইতা সহজ হয়েছে কারণ বিশ্বনবী রাহমাতুল্লাহ ফরমায় তোমার খাদেমা লাগতো না ও ফাতেমা
তোমার খাদেমা লাগতো না, আজ থেকে তোমার একটা আমল দিলাম, যদি তুমি আমলটারে করতে পারো তো কিয়ামত পর্যন্ত যত মানুষ হইবা সব সাহাবাই কেরাম গরমের মধ্যে যত অশান্তি আছে, গরমের মধ্যে যত কাজ বেশি আছে, এটা আল্লাহ কুদরত সহজ করে দিলে। সুবহানাল্লাহ হইতে নাকি আপনারা দৌড়ে করে কইটা সুবহানাল্লাহ। আপনার আমার ভাবেন ইনশাল্লাহ করবা তো কইমু গিয়া বাড়িতে হুজুরে ওই একজন একটা হাদিসের মধ্যে পাইছেন, যদি কোনো ফাঁসত নামাজ পড়লে, কারণ হাদিস একটা আছে ফাঁসত নামাজ পড়লে ও বাবুটন আল্লাহ দূর করে দিলেন, অশান্তিও দূর করে দিলেন, গরমের মধ্যে আল্লাহ কুদরতি একটা বরকত দান করে। কিন্তু আপনার আবুনের মধ্যে ইটা নাই, স্বামীর খিলা খেদমত করা লাগে, স্বামীর হতাতে মানা লাগে, ইটা নাই। আফসুস লাগে কিয়ামতের ময়দানে স্বামী জান্নাতি হয়, স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী হয়, তুমি জাহান্নাম। কারণ ইহকাল পরকালে তোমার হইল সাথী থাকে, এর কারণে স্বামী হলার খেদমত করবা, স্বামীর কথা মারবা, মা বোন হলো কইবা, আরও ছোট আমল একটা করবা। কারণ একটা ছোট আমল করে ফায়দা আছে না নাই? আছেন না দিকে আপনারা কথা বোঝা যায় তো, আমার কথা তো বোঝা যায়, কোনো সমস্যা নাই। কইরা বিশ্বনবী রহমতুল্লাহ ফরমায়, গরমের মধ্যে যত বাবুন টনো, গরমের মধ্যে যত অশান্তি হোক, গরমের মধ্যে যত তুমি খাস খামো, টেনশনের কোনো হারণ নাই, টেনশনের কোনো হারণ নাই। যদি ছোট্ট আমলটা করতে পারো, এই ছোট্ট আমলটা করতে পারো, কিয়ামত পর্যন্ত যত তোমার খাস খামাও আল্লাহ কুদরতি বলে এটা বাড়তি করে দিলে, সহজ করে দিলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি। যাই হোক, আমি এইদিকে যাইতাম না, আমি একটা আয়াত করছি আশিকে রাসূল। আজকে আমার বিষয় হলো আশিকে রসুল। যদি আশিক দাবি করি আপনার, ওটার উপরে আয়াত একটা বলছি, হাদিস একটা বলছি, আয়াত এবং হাদিসের সামনে রাখিয়া কয়েকটা কথা বলি ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আমার নবীর মহব্বত করে আল্লাহর মহব্বত করো। সুবহানাল্লাহ। ওই এক কথা শেষ, বাট কেটি তর্জমা বালা, নবীর মহব্বত করে কারে মহব্বত করো? ওইগুলো আচ্ছা না দিকে আল্লাহ না ফিরে কিনে আপনার সামসামি করিয়া লিয়ে দিতে গিয়ে আল্লাহ নবীর আশিক দাবি করতে আমি আপনি আমার তো হিতা নাই। আপনার আমার দুনিয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, আপনি আমি আছি এবং জেল খারাপ করতে প্রশ্ন করতেন কীভাবে জেল? একটা হাদিসের মধ্যে আছে তো, মুমিনের লাগে দুনিয়া হলে জেল খালা, মুমিনের লাগে দুনিয়া কি মাথুই না দিকে আপনার কথা বুঝলে তো মাত্রা, মুমিনের লাগে দুনিয়া হলে জেল খানা অর্থাৎ জেল, আর কাফির হলো লাগে বেহেশত। বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ কিভাবে একটা হাদিসের মধ্যে পাওয়া যায়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির, দুনিয়া হলো মুমিনের লাগে জেলখানা আর কাফির হলো লাগে বেহেশতখানা। আপনার আমার যে বিয়া হয় সমাজের মধ্যে যে বিবাহ হয়, বিয়াহর প্রথম দিন গীতা শুরু হয়, জাকজমা শুরু হয়, গান বাজনা শুরু হয়। প্রথম দিন হইল গান বাজনা শুরু হলে তার ভিতর থেকে এরা খারাপ বাদ ইত্যাদি ওটা বের হইবা। আপনার আমার বিবাহর দিন যে যা কিছু আয়োজন করা হয়, খানা যা কিছু আয়োজন করা হয়, খেনে আয়োজন করা হয়। যে বেটি আপনার যে বেটা আপনার কিতা শুনতে আপনার সিলেটি ভাষা দামানে খাওয়ার লাগি তো আয়োজন করেন নি না, দামানের লোকে যারা সাথে থাকেন তারা লাগি না নি, এদিন দামানে কিন্তু খায় না, এদিন দামানে খালি চায় মনে মনে ভাবে, কল্পনা করে আজকে আমার খাওয়ার না, আজকে খাওয়ার আমার জন্য নয়, কারণ ভবিষ্যতে এই বাড়ির মধ্যে যত মুরগি আছে সমস্ত মুরগির রান আমার পেটের মধ্যে হামাইব। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মুমিন মুসলমান হলে দুনিয়ার জিন্দেগির মধ্যে কষ্ট করিয়াও কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমরা মুরগর রান খামাই, জান্নাতে মঞ্চলে মুমিনের লাগি। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগির মধ্যে কষ্ট করিয়াও জান্নাতের মধ্যে মুরগর রান খাবাই মুরে, কিন্তু আফসোস করিয়া না আজকে আইলাম আমি ফাঁকি টাকরি লাগাইয়া খাইতাম, আজকে খাওয়ার দিন তোমার নাই, ভবিষ্যতে এই বাড়ির মধ্যে যত মুরগি আছে তোমার পেটের মধ্যে হামাইবি, কারণ কল্পনা রাখছো। তাহলে মুমিন পরিপূর্ণ মুমিনও কিয়ামতের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি জান্নাতে বাসী করবা, জান্নাতে যাওয়ার পরে তোমার যা চাইবে তা খাইতে পাইবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তুমি যা চাইবে তা পাইবা। মুরগির রান চাইছো ওই আটরায় আপেল দেখছো, আঙ্গুর আপেল দেখছো,
সামনে পড়িয়েছে, নিয়ত করছো, আল্লাহ কুদরতি বাহিনীর সামনে দিয়ে গেছে। আল্লাহ যাই হোক, একজন মানুষ ফানি আইল, বিরাট ফানি আইল, পানি আবার এটা আপনার জাল ধরছে, পানির ফুটে জাল মাছ ধরে ঘটনা কোনো মাছ, বড় মাছ এটা বাড়ি বাড়িচ্ছে, তার অন্তরের মধ্যে বড় মাছটা দিয়ে লাগিস তো, আর এইদিকে বৃষ্টি দেয়, তরফ দেয়, ডাক দেয়, তার অন্তরের মধ্যে আইল, অন্তরের মধ্যে ওখানো যে বড় মাছটা দিয়ে আমার জালের মধ্যে লাগিস তো, অন্তরে খুশি নামি। এদিকে বৃষ্টিদের মেঘ, বৃষ্টিদের খুব কষ্টের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে দেখিয়া মনে মনে ভাবের আমার জালের মধ্যে যদি বড় মাছটা লাগি যায়, তে যত কষ্ট হোক না কেন, ডাক ডুক বৃষ্টির পানি, বৃষ্টি আমার শরীরের মধ্যে লাগতে আছে, আমার কোনো কষ্ট কারণ নাই, কষ্ট নাই, রব্বুল আলামিন আমার একটা মাছ দিল, তাহলে আমার সব দুঃখ কষ্ট দূর হইয়া যাইব, সব কষ্ট দূর হয়ে যাবে, তার একটা মাছ লাগে, তার মনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন, ও দুনিয়ার ইমানদার মুমিন বান্দারা, দুনিয়ার জিন্দেগির মধ্যে তোমরা কষ্ট করিয়াও অপেক্ষা করাই যে তারাই দেয়, তোমরা টেনশনের কোনো কারণ নাই, জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা চাইবাই তা আমি আল্লাহ দিমু, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জান্নাতের মধ্যে তুমি যা চাইবাই তা খেয়ে দিবা, জান্নাতের যা চাইবে খেয়ে দিবা, জান্নাতের যা চাইবে আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে এক ব্যক্তি, একজন কালো সাহাবী, একজন খালা সাহাবী, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেলেন, ও আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন আমারে আল্লাহ জান্নাত দান করবেন। খালা সাহাবী যার নাম হইল সাদ নবী রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, ও বিশ্বনবী গো আমারে খায়ো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। নবীজি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কোন তোমার ভিতরে যদি ঈমান থাকে, আর ঈমান লইয়া যদি ঈমান লইয়া কবরের মধ্যে যাইতে পারো, টেনশনের কোনো কারণ নাই, টেনশন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাত দান করবা, সুবহানাল্লাহ। খালা সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা কইরা, ও বিশ্বনবী আমি তো খালা সাহাবী, আমার আল্লাহ জান্নাত দান করবেন, বলে জান্নাত দান, তোমার ভিতরে যদি ঈমান থাকে তাহলে জান্নাত দান। তখন সাদ নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ও আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, তাহলে মানুষ আমার দাম দেয় না কেন? খুব গভীর শুনবা, গভীর মনোযোগ লক্ষ্য করে শুনো, পর্দার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা লক্ষ্য করে শুনো, লক্ষ্য করে শুনো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফরমায়, ও সাহাবী, কেন সাহাবী টেনশনের কারণ নাই, টেনশনের কারণ তোমার ভিতরে যদি ঈমান থাকে, আর ওই ঈমান নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারো, তাহলে মহান রব্বুল আলামিন তোমার জান্নাত দান করবা, বড় বড় কইতে হইবা, সুবহানাল্লাহ। তখন সাহাবীরা কয়, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আল্লাহর নবী গো তাহলে মানুষ আমারে দাম দেয় না কেন? খুব খেয়াল করে শুনো হাদিসটা, খুব কেমন মহব্বত আলে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম নবীর প্রতি কেমন মহব্বত আছে, আর আপনার আমার প্রতি, আপনার আমার অন্তরের মধ্যে কতটুকু মহব্বত আছে সাহাবায়ে কেরামের জিন্দেগি খুললে দেখা যায়। বাস্তব একটা ঘটনা, সাহাবায়ে কেরামের জিন্দেগি খুললে দেখা যায়, সাহাবায়ে কেরামের ঘটনা কেমন মহব্বত, কেমন আশিকে রাসূল। আপনি আমি আশিকে রাসূল দাবি করি, কিন্তু আশিকে রাসূল যে নবীর সুন্নত নাই, নবীর আশিক রাসূল দাবি করি, নবীর প্রতি নবীর বিরুদ্ধে কথা কয়, আপনার অন্তরের মধ্যে থাকে
খুনার মধ্যে মসজিদের খুনার মধ্যে বসিয়া কোরআন তেলাওয়াত করে জিকির করে, কিন্তু নবীর বিরুদ্ধে যে মাতলো তার বিরুদ্ধে কথা কইল, কিন্তু সেই নবীর বিরুদ্ধে কথা করার কারণে তোমার পক্ষ হইল, তোমার হক হইল, তার বিরুদ্ধে তুমি কথা হওয়া এটা নাই। যাই হোক, আল্লাহ নবী সাহাবী কই সাদে সরবি রাদিয়াল্লাহু তাআলা কইন, ও বিশ্ব নবী, আমার যে আল্লাহ জান্নাত দান করতে মানুষ আমার দাম দেয় না কেন? আমার মানুষ দাম দেয় না কেন? সম্মান করে না কেন? বলে কি হয়েছে? ঘটনা খুলিয়া হোক, ঘটনা খুলিয়া হোক, তোমার কি হয়েছে? বলে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি হইলাম মদিনার সবচাইতে গরিব সাহাবী, আমি গরিব মানুষ, এদিকে আমি মিস্ত্রি খালা খালা খালা, মদিনার সবচাইতে হইল গরিব সাহাবী হইলাম আমি, এদিকে আমি খালা, টুট মুটা, নাক সেফটা, আমার কোনো মানুষে যে কোনো মানুষের বাড়ি বিয়ার প্রস্তাব দিয়ে বিবাহের প্রস্তাব দিলে কোনো মানুষ রাজি হয় না। তাইলে যদি আমার মানুষের দাম দিত তাহলে তো আমার প্রতি মানুষে সন্তুষ্ট থাকলো না, আমার বিবাহের প্রস্তাব সে রাখলো না। ভীষণ গীতা বললে তোমার মানুষের দাম দেয় না। বলে ও নবীজি, অনেক জায়গার মধ্যে আমি বিবাহের প্রস্তাব দিলাম, বিবাহের প্রস্তাব দিলাম, আপনার আমার সমাজের মধ্যে আছে যারা ধনী মানুষ, গরিবের প্রস্তাব দিতেও ধনীর মানুষের বাড়ি নইতে যায়, তার একটা খাইয়া দিয়ে কথা ঠিক না ঠিক। অনেক মানুষ আছে লুবি, অনেক মহিলা এখন আছে লুবি, দামান যদি আপনার সৌদি আরবি হয়, লন্ডনই হয়, তে কাম হয়ে গেছে, দেহ দেহ হরাও আসুন না নিলা। সাহাবা এখানে আমার জিন্দগি খুললে দেখা যায় সাদে সরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবী রাহমাতুল্লাহ দরবারে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার আল্লাহ জান্নাত দান করবা তে আমার মানুষের সম্মান করে না, মানে শ্রদ্ধা করে না, করে সম্মান করে না, করে অনেক মানুষের বাড়ি আমি দাওয়াত, আমি বিবাহের প্রস্তাব দিলাম, বিয়ার প্রস্তাব দিলাম, কেউ তো আমার প্রতি রাজি হয় না। আমি এদিকে খালা সাহাবি, টুটো মুটা, না হো সেফটা, এবার গরিব মদিনার সবচেয়ে গরিব সাহাবি আল্লাহ নবী অন্তরের মধ্যে খুব দুঃখ লাগলো, কইলাম ও সাদে সরবি, যাও মদিনার সবচেয়ে ধনী সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, তার মতো একমাত্র একটা মেয়ে, এত সুন্দরী একটা মেয়ে, মদিনার মহিলা হলে তার লকব দিয়েছেন হুরে মদিনা। সুবহানাল্লাহ, দূরে করে কইতিবা সুবহানাল্লাহ। ওয়াজ যদি আপনার হানা না কইতে, ওয়াজের লজ্জত মজা লাগে না, হানা কইতেই আমি যত মাহফিল যে হানা মাহফিলে ভালো লাগে, এত কষ্ট করি আপনার যে হানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না কই তে মজা লাগতো কিলা ওয়াজ, আর লজ্জত লাগতো কিলা, আমারও পুরা অন্তরের মধ্যে কেত কিনা। আপনার আমার নিয়তে আইতাম যে এই যতটা ঘটনা কইবা, যতটা হদিস কইবা, হাদিস শরীফ কইবা, আলোচনা করবে, কিন্তু অন্তরের মধ্যে একটা লইয়া যাওয়া, ইটা হাদিস থাকি, ইটা কোরআন থাকি, ইটা আপনি আপনি ইবরত আছে করতাম, শিক্ষা লইতাম, আপনি আমাদের খালি আবার যাবার যে এক ব্যক্তি খালি নমাজ হয়, 3 ব্যক্তি আছে নমাজ, ইমাম সহ 3 জন, দুগে করতে করে এই কিবা আছে না নমাজ, আর কে করে তুই মাতেছেন ইমাম করতে দিও নমাজ হয়েছে না, আমরা হতাই ইমানদার হয়ে গেছে, মন গড়া হিদিক সিদিক থাকেই না। গভীর মনোযোগ, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, লক্ষ্য করে শোনা, লক্ষ্য করে শোনা, বানা করি বুঝো। আল্লাহ নবী সাহাবী হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন আল্লাহ নবী গো দুইটাও তো আমার লাগি উল্টো হয়ে গেছে, মদিনার সবচাইতে গরিব সাহাবী হইলাম আমি, আর আমার হৌর বাড়ি শ্বশুর বাড়ির মদিনায় সবচাইতে ধনী, ব্যতিক্রম না। মদিনার সবচাইতে ধনী হইলা তাই, সবচাইতে গরিব হইলা তাই সাদে সরবি, আর সবচাইতে ধনী হইল তারা শ্বশুর বাড়ি, উল্টা। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লিল আলামিন, আমি হইলাম সবচাইতে খালা সাহাবী, আর আমার স্ত্রী সবচাইতে মদিনার সবচাইতে সুন্দরী, দুইটা মধ্যে সাহাবায়ে বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন কইন, সাহাবী তুমি টেনশনের কোনো কারণ নাই, উল্টো কোনো সমস্যা নাই, সেটা আমি দেখব, আমি এই নবীকে পাঠাইলাম, তুমি যাও 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 আব্দুর রহমান ইবনে আউফের বাড়ির মধ্যে যাও, গিয়া কইবা আমি নবী তোমারে পাঠাই দিবি বিবাহের প্রস্তাব লইয়া। আল্লাহ নবী সাহাবী সাদে সরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনিয়া রওনা হইলা, আব্দুর রহমান ইবনে আউফের বাড়ির মধ্যে রওনা হয়ে গেছে। বাহির থেকে প্রথমে দরওয়াজা ঢুকা দিয়ে সালাম করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
ভিতর থেকে আওয়াজ হলো কে বলে আনা সাদ সালামি আমি ইলাম আল্লাহ নবী সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনে এলে আমার বাড়িতে একজন মানুষ দিয়ে আমার বাড়িতে নতুন কোন বাড়ির মধ্যে যাই প্রথমে সালাম করলাম এমনি মন লাগিয়া হইতাম ও হোম বাড়িতে শুনি প্রথমে গিয়ে সালাম দিতাম সালাম দেওয়া কাবলা সালাম বাদা কালাম সালাম দেওয়ার হলে হইতাম অমুক করে আসে তো সাহাবি সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া হইলা আব্দুর রহমান আউফরে হইলা আমি তো এই যে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব লইয়া আইছি মনে হয়তো বসাই উল্টা এদিকে তুমি খালা মদিনার সবচেয়ে গরিব তোমার টুটো মুটা না হো সেফটা এদিকে খালা জাক্কা না না আমার মেয়ে তোমার যে বিবাহ দিতাম আপনারা সমাজের মধ্যে আছেন পার্টি দামান কিছু খাল হয়ে গেলে লন্ডন দামান হয়ে গেলে খাল হয়ে গেছে বিদেশি দামান হয়ে গেলে দিলেই লুপে পাপে মৃত্যু আমরা কিছু মনে করি রিপোর্ট আছে লন্ডনে আমেরিকানি দামান দেখিয়ে দিলেইছে পরে গিয়ে দেখা যায় এটা তুমি তো হয়ে গেছে লুপে পাপে মৃত্যু কারণ হাদিস আছে যদি লুপ করো তো ক্ষতি আছে যাই হোক সাহাবি যখন আল্লাহ হজরতে আব্দুর রহমান আউফর দরবারে গিয়া হইলা আমারে রহমতুল্লিল আলমিনে ফাটাইছেন আল্লাহ নবী ফাটাইছেন আমারে বিবাহের প্রস্তাব লইয়া বলে হার বিবাহ বলে আমার লাগে বলে দাও আমার বাড়িতে অত বড় সাহস তুমি ধনী বাড়ি দিয়ে উঠিয়েছ কিন্তু আব্দুর রহমান আউফর মেয়ে কিন্তু আল্লাহওয়ালা মানুষ আছে মহিলা ঠুকু আল্লাহওয়ালা মানুষ তাই বড় হের তাকে নিচ্ছেন অন্য রোগ তাকে নিচ্ছেন সাহাবি গেছেন গিয়া ডাকাইয়ে দিলেছেন আব্দুর রহমান আউফর হঠাৎ তাই মেয়ে আইছে মেয়ে এখন আব্বু তোমার তো মনে হয় জান্নাত ক্যান্সেল হয়ে গেছে আব্বু আব্বু গো তোমার মনে হয় জান্নাত ক্যান্সেল হয়ে গেছে বলে মা কি তো হয়েছে বলে তোমার জান্নাত ক্যান্সেল কারণ হাদিস কোরআন শরীফের মধ্যে আছে ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহ তাআলা ওয়াদা করছেন প্রত্যেক সাহাবী লাগে মান রব্বুল আলামিনে জান্নাত দান করবা সুবহানাল্লাহ তোমার জান্নাত ক্যান্সেল লিখিত হয়েছে বলে একটা এখন সাহাবী আইছে তোমার দরবারে বলে আইছে বলে কেনে আইছো জানা তুমি কেনে জানো তো বলে কেনে আইছো বলে বিবাহের প্রস্তাব লইয়া বলে তুমি কিতা বলছো বলে আমি দাম ভাইয়া দিলেছি বলে না ও আমার প্রাণের আব্বু তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হওয়ার সম্ভাবনা আছে গো আব্বা বলে কি তো হয়েছে ব্যাপারটা কিন্তু আমার একটু গুলিয়া গো বলে তাই তো অত ধনী বাড়িত গরিব মানুষ সাহস থাকতো না আবার নিশ্চয় তাদের কেউ ফাটাইছে বলো এখন ধনী মানুষ ধনী বিল্ডিং এরা মানুষ গরিব মানুষ ফরকির হামাইতে লেগে আগে দারোয়ানরে কইয়া হামাইব না আল্লাহ নবী সাহেব বুঝুই নেব আল্লাহ নবী কইলা ঠিক আছে হ্যাঁ হয়তো আব্দুর রহমান আউফে কইলা ঠিক আছে মেয়ে ডাক দিয়া কইল আব্বু আমি বিবাহের মধ্যে রাজি হয়ে গেলাম সুবহানাল্লাহ বিস্তারিত রাজি কইলা আব্বা কইন ও মে তুমি যদি তোমার স্বামীরে একটা সাহাবীরে দেখতাই সাহাবী সালামীরে দেখতাই যদি একটা নজর দেখতাই তাহলে কোনোদিন তুমি তার সাথে সংসার করার লাগে রাজি হইলাই না দেখতেই সাহাবি আপনার আমার সমাজের মধ্যে খালি বিদেশি দেখলেও দিতাম না মুত্তাকি পরহেজগার দেখতে হবে তাকওয়া বান যেটা দেখো তাকওয়া ডর এবং ভয় নমাজি আছে মিছিল এটা কথা দেখিয়ে যাও মা বোনের কইলাম খুব খেয়াল করবা সাহাবা এখানে আমার জিন্দগি খুলে সাহাবি কেমন প্রতি নবীর মহব্বত নবীর প্রতি তো মহব্বত থাকে কেমন আছে হাজারটা দিয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অতক্ষণ পর্যন্ত মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত মানুষের নিজের বিবি স্ত্রী সন্তান সব থেকে আমি নবীরও বেশি মহব্বত না করছি যাই হোক ব্যাগ দিতাম না আগে উষ্টা করবি যে খোয়াত আসলাম মায়ের ডাক দিয়া হইন বাবা তোমার বিরুদ্ধে কোরআন একটা আয়াত নাযিল হতে পারে তোমার সন্তান খেলছে বাপ এখন তুমি জানো না গো মা ঈসা আবিরে যদি তুমি একটা নজর দেখতায় স্বামী তো রাস্তায় দূরের কথা স্বামী তো কইতে দূরের কথা তুমি তাদের দেখলে তুমি রাজি নাই না মানে মা এখন না বলে তুমি দেখছো নি মদিনার সবচেয়ে গরিব সাহাবী না সাদে সলমই তাও শেষ নাই এদিকে নাক মোটা টুট হইল সেফটা এদিকে গরিব খালা তুমিও তো মদিনার সবচেয়ে সুন্দরী মহিলা কিভাবে তুমি রাজি হইলাই আল্লাহর বান্দে যাক দিয়া কয় ও আব্বু খালা হওয়ার কারণে দুনিয়ার লাভ লসা কম থাকবো
দুনিয়াবি মায়া কম থাকবো, গরিব হওয়ার কারণে লোভ থাকতো নাই বাবা। এভাবে যখন মেয়েটায় আল্লাহওয়ালি মেয়েটায় যখন বাফলারে বিদাইলো, বুঝাইয়া রাখলো, হলো ও আব্বু তুমি তাড়াতাড়ি যাও বিশ্ব নবী রহমাতুল্লাহ দরবারে যাও। ইয়া হোক আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আমিন আমার ভুল গেছে, আমার মাফ করে দেও। এখন আমিও রাজি, বিবাহের মধ্যে আমি রাজি। আমার মেয়েটা যে সুন্দরী মহিলা, মদিনার সবথেকে সুন্দরী মহিলা যে, আমিও রাজি, আমার মেয়েটা রাজি। তুমি এই মুহূর্তে তুমি বিবাহ তুমি করিয়া দিলা। সুবহানাল্লাহ। দৌড়িয়া আল্লাহ আব্দুর রহমান আউফ বিশ্বনবী রহমতুল্লাহ দরবারে গিয়া দেখেন ওই যে খালা সাহাবী দরবারে বসা। হুজুরে ওয়াজ করার নসিহতের উপদেশ দিলা, হঠাৎ দেখা যায় ইসাদে সালামি বোনা হে আব্দুর রহমান আউফে কইন ও বিশ্বনবী রহমতুল্লাহ আমিন তুমি হোক খালা সাহাবী বলে ফাটাইছ না, পুলি ব্যক্তি নিয়ে কইছে না তুমি ফাটাইছ। বিশ্বনবী আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করিয়া দেও, মাফ করিয়া দেও। আর এই মুহূর্তে আমিও বিবাহের জন্য রাজি, আমার মেয়েটা যে সুন্দরী মেয়েটা তাইও বিবাহের মধ্যে রাজি। সুবহানাল্লাহ। এটাই হলো নবীর মহব্বত। আপনি আমি আশিক রাসূল দাবি করি, পারুনি হলো আশিক রাসূল দাবি করি, নবীর বিরুদ্ধে মাতিছে একটা, তুমি আর মাতি করো মাথা তো ইলে বলে আশিক রবির দাবি করা হইতো না। আশিক কারে হয়? এটারে হয় আব্দুর রহমান আউফ নবীর প্রতি আশিক, সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রতি আশিক। অনেক আরো হাদিস আছে, এটা সময় না কইব ইনশাআল্লাহ 2 সপ্তাহে নবীর প্রতি মুহাম্মদ আশিক রাসূল সম্পর্কে আলোচনা করব। তে কোয়াত আসলাম যে আব্দুর রহমান আউফে কইলা আমিও বিবাহের প্রস্তাব লই আইছি, আমিও রাজি, আমার মেয়েটাও রাজি। সুবহানাল্লাহ কইতা না এই মুহূর্তে এখন বিবাহ করাইয়া দিলাম, দনি দেখিয়ে দিবে না কোনো সময়। মা বোন ভাই বাতি যারা আসুন দনি দেখিয়ে দিবে না। ছেলেটার তাকওয়া বাননি হয়তো এই আল্লাহর বান্দিয়ে কইছে যে আমি কোনো প্রত্যেক সাহাবীর আল্লাহ ওয়াদা আল্লাহ ভুলিস না, প্রত্যেক সাহাবীর আল্লাহ তাআলা ওয়াদা হচ্ছে জান্নাত দান হবা। কারণ স্বামী যদি জান্নাতি হয় আমি তো জান্নাতি হলে কিতা করে স্বামী জান্নাতি হলে তাই না জান্নাত। তার ভিতরে এশকে রাসূল এশকে আল্লাহ আছে, আপনার ভিতরে এটা নয়, আপনার আমার ভিতরে এশকে দুনিয়া, আপনার ভিতরে এশকে দুনিয়া। যাই হোক খোয়াত আসলাম যে আব্দুর রহমান আউফা বলা বিশ্ব নবী যে বিবাহ আমরা সংক্ষেপে হইলাম, বিবাহ শেষ করিলাম, আচ্ছা ঠিক আছে শুরু করি। এখন বিবাহ লাগে খাবি নিলে তো হতাই করতে না। আল্লাহ নবী হইলা ও সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবি নিল 400 দিরহাম। সাদে সালামী দুনিয়া 60 দিরহাম আমার কাছে নাই, এক দিরহাম নাই, আমি 400 দিরহাম পাইতাম কইতে। আল্লাহ নবী নবী রহমাতুল লিল আলামিন, ও আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমার কাছে একটা দিরহাম নাই, কিন্তু হইলে 400 দিরহাম বিবাহ লাগি মোহর অর্থাৎ খাবি নির্ধারিত করতাম। আমার কাছে তো একটা দিরহাম নাই, টেনশন কারণ নাই, বাকি থাকবো সুবহান কি বাকি নাই। তুমি প্রথমে যাইবা মদিনার সবচেয়ে ধনী যাবি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তারবো গিয়া হবে 200 দিরহাম, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দরবারে হবে 200 দিরহাম, হযরতে গরীব সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানোর দরবারে যাইবা গিয়া কইতা আমি বিশ্ব নবী কইছাম তোমারে 200 দিরহাম দিতাম। আপনার আমার তোমাদের মধ্যে খাবি নির্ধারিত হয়, এখন যদি দেওয়া যায় হকুলিবাদ দিলাম 5 লাখ টাকা 7 লাখ টাকা 10 লাখ টাকা, এখন যে খাবিন দেওয়া যায় এটা ওয়াজিব, এটা তো আমরা আমি খবর না। খাবিন দিলেই 10 লাখ টাকা দিলেন না, 5 লাখ টাকা দিয়া দিলেন, এগুলো হইল হক হইল আপনার মৃত্যুর আগেও আপনার স্ত্রীর হক আদায় করা ওয়াজিব। সাহাবী কিতা করছেন জানেন 400 দিলাম তাই দিলাম দরকার, আপনি আমি যদি 3 লাখ টাকা বলে বা 3 লাখ টাকা খাবি বা 6 লাখ টাকা হইতেই খাবি, এগুলো যে দেওয়া লাগে তোমার ওয়াজিব, এটা খবর আছে। এর কারণে তো খুব খেয়াল করতাম, কোরআন ও হাদিসের দিকে দৃষ্টি একবার তাকাইতে বলে কোরআনে কিতা হয় আর হাদিসে কিতা হয় আশিকের রাসূল আমরা। যাই হোক তো বলে বিবাহ শুরু করে দিন। সাহাবী বলে এখন কি হইতো বলে তুমি 400 দিরহাম দাও, তো সংক্ষেপে বললাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেছে 200 দিরহাম দিয়ে আর বেশি চন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেছে 200 দিয়ে আর বেশি চন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দরবারে 200 দিয়ে বেশি চন। এখন কিতা অর্জন বিবাহ কমপ্লিট হইতো, তাই বাজারের মধ্যে গেছেন গিয়া বাজারের মধ্যে কিতা করতা সামান টামান কিনতে বিবাহ। এদিকে মদিনার মসজিদের মধ্যে আযান হইতে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ, খে আসরে সাহাবায়ে কেরাম বাইরে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন জিহাদের ময়দানে গেছেন। তো
তো সাহাবিয়া কিতা হলো সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আয়েশ কাছিল এশকে রাসূল কাছিল ঘটনা তার বোঝা যায় যে সাহাবিয়ে সাথে আর যত আপনার দিরহাম আছিল সব দিরহাম একত্রিত করিয়া তাই একটা ঘোড়া কিনছেন তরোয়ার কিনছেন আর না আর আপনার যে পোশাক কিনছেন আপনার যুদ্ধের পোশাক কিন দিয়া তাই মাঠ দূরে আপনার যুদ্ধের ময়দানে গেছেন যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে সংক্ষেপে কইরাম যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তাই শহীদ হয়ে গেছেন হঠাৎ বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি দেখা এমন একজন ব্যক্তি গুমটাওয়ালা তাই শহীদ হয়ে গেছেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের ওরা ও ব্যক্তি আমার মনে লোর আমার অন্তরে মাদের ঈদে নইবা কালো সাহাবী সাদে সালাবী রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার যদি বিহা কালকে হয় আর আজকে আবার জিয়াদর ডাকাতে খুব দূর হোক আগে বিবাহর লাই বাদে পাইব নি এটা বলো না নি একে ডাকবি খতমানবত ডাকটা কালকে ছিলেন বড় এক সময় সেই মাঠে এইগে নবীরে নবী করে ইচ্ছে দাবি এগুলো নবীর আমার হাদিস একটা আছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আল্লাহর নবী ফরমায় আমার বলে আর কোন নবীও নেই এ তার গুলাম আহমদ কাদিয়ানী এ কাফির কাদিয়ানী কাফির যাই হোক এর কারণে নবীর প্রতি আশাই তো নবীর প্রতি যদি মহব্বত থাকে আল্লাহর প্রতি মহব্বত থাকে কারণ এই হাদিসের মধ্যে এসে নবী তো নাই সাহাবায়ে কেরাম নাই তবে তাবিঈন আইম্মা মুতাসাল্লিম কেউ নাই ওলি আল্লাহ আসুন উলামায়ে কেরাম আছেন আল্লাহ নবী ফরমাইন উলামায়ে কেরামের সাথে থাকিও ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হইল নবীগণের ওয়ারিস নবীগণের উত্তরসূরি উলামায়ে কেরামের সাথে হাত মিলাও নবীর হাতের সাথে হাত মিলানি হয়ে গেল সুবহান আল্লাহ নবী ফরমাইন নবীর হাতের সাথে উলামায়ে কেরামের লগে যে হাত মিলাও তে নবীর লগে হাত মিলানি হয়ে গেল উলামায়ে কেরামের সাথে বুক মিলাও নবীর লগে বুক মিলানি হয়ে গেল আর উলামায়ে কেরামের সাথে যে চলো তে স্বয়ং নবী যে তরিকায় চলতা ও তরিকায় তোমার চলাট হয়ে গেল সুবহান এর কারণে আশকে রাসূল আপনি আমি আশকে রাসূল দাবি করব ঠিক আছে যে পরিপূর্ণ যে আশকে রাসূলের এটা হুকুম আহকাম যে পরিপূর্ণ পালন করব তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই লাগে নবীর প্রতি আশিক বানাই দেবে সকলে মুহাম্মদ বিন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আগামী কাল 7টার সময় বাংলাদেশ মাদ্রাসার মধ্যে 7টার সময় বাংলাদেশ মাদ্রাসা 7টা লাগবে আপনারা প্রত্যেক জায়গায় সকাল 7টার সময় আর কালকে আগামীকাল খায়রুদ্দিন মাদ্রাসার সাউথ লইব আপনারা প্রত্যেকে 3 কেজি চাই যদি বেশ হই ওই শেষে কেনা সওয়াল 7টার সময় সকাল খেয়াল করবা মাদ্রাসার 7টা নাই ওই আপনার প্রত্যেক দাওয়াত যাইতা ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি